আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই দেখো রান্না বান্না হয়ে গেছে, সেটাই দেখাচ্ছি। বাঁধাকপির তরকারি করেছি, আমাদের তুলে রেখে একটু চিনি দিয়ে মায়ের বাবার তুলেছি। আর এই দেখো ডাল, তারপরে হচ্ছে মাছের ঝাল করেছি, তারপর সৈনী শাক ভাজা করেছি। মা সৈনী শাক তুলে এনে দিয়েছিল। তারপরে দেখো বাসনগুলো ছিল, বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, আর এদিকে অবশ্য একটু ঘুমিয়েছিল। আর ঘুমোলেও মানে জানা না ঘুমোলো আর কি বলবো, ঘুমিয়েছে আর একটু পরেই উঠে পড়েছে। উঠে এবার এই যে ঘ্যান করছে, দেখো দেখতেই পাচ্ছ। এই যে কোলে নিয়েছি বলে তবে এই যে মুখে হাসি ফুটেছে, নাহলে মুখ কেমন গমরা করেছিল, আর কোল থেকে নামতে চাই না। কোলে উঠেছে, খুব হাসি পাচ্ছে। এবার আমি ওকে অন্য কাজগুলো সাহায্য করি। কাজ একটু সিঙ্কের কাজটা, মানে সিঙ্কে কোনো পাথর লাগানো নেই, পাথর সেগুলো সেট করা নেই, ওই জন্য নিচে জল পড়ে নোংরা হয়েছে, সেগুলো পরিষ্কার করবো বলে। আর হচ্ছে কোল থেকে নামতেই চায় না। তারপর অনেক করে বলতে কোল থেকে নামিয়ে হচ্ছে সব জামা কাপড়গুলো সব যে বাইরে মিলা আছে সেগুলো তুলে আনবো। তুলে এনে আমি তুলতে গেছি, ও বলছে আমিও তুলবো। দেখুন নেমে নাচা হচ্ছে। তারপরে এদিকে আমি এগুলো সব ওই সিঁড়িগুলো গোছ করে রেখেছিলাম ওরই খেলনা একটা বাক্সতে। ও আবার সেগুলোকে নামাচ্ছে, নামে একদিক দিয়ে গোছ করবো, আর ও একদিক দিয়ে করুক, যে কোনো একটা কাজে লেগে আছে, ঠিক আছে। তারপরে জামা কাপড়গুলো যে তুলে নিয়ে এসে ও বলছে যে আমিও নিয়ে আসবো। তাহলে এই যে নিয়ে এসে দেখো চেয়ারে রেখেছি। ভিজেগুলো আলাদা রেখেছি, শুকনোগুলো আলাদা রেখেছি। ভিজেগুলো মিলে দেবো, আর শুকনোগুলো সব আবার গোছ করে করতে হবে। আর এই যে দেখো এই যে সিঙ্কের নিচে না এই যে খুলে দেওয়া আছে, জল পড়ছিলো বলে আমি যে সিঙ্গারাগুলো সব পরিষ্কার করেছি, করে নিজেটা এই যে মুছেছি। মুছার পর আবার এই যে পরিষ্কার করেছি, তার জল পড়ছে বলে আমি আবার মুছলাম। আর এই যে সব বালতিগুলোতে মানে সব ফেলা হয়, রাত্রিবেলা তো আর বাইরে বেরোনো যায় না, তখন ওই জন্য বালতিগুলো আবার ভালো করে ধুয়ে রাখছি পরিষ্কার করে। সেটাই তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। আর বাচ্চার সংসারে না একটা কাজ নিয়ে বলে থাকলে হয় না, বুদ্ধি করে আমি এখানে কাজ করতে অন্য কাজও কিন্তু করছি। এই যে এখানটা ধুয়ে অনুসয়া বলছিল যে চাউমিন খাবো, ওই জন্য আমি আবার ওদিকে চাউমিনটা বসাবো। এটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওখানটা না ভালোভাবে সব বালতিগুলো ধুয়ে তারপর ওখানটা আবার মেঝেটা পরিষ্কার করেছি, করে তারপর হচ্ছে বালতিগুলো সব রাখছি, দেখতে পাচ্ছ। আর পাশে ওইটা ফ্যান আছে, ওইটা ফ্যানগুলোটা গাছে ঢালা বলে রেখেছি, গাছে ঢেলে দেবো। তারপর দেখো এই যে আমি ধুয়েছি, আবার জল পড়েছে, ওই জন্য আমি আবার ওইটা মুছে নিচ্ছি। তারপরে যে মগটা আছে, মগটাও পরিষ্কার করব। তারপরে এই যে মগটা পরিষ্কার করে নিচ্ছি। মানে বাচ্চাকে নিয়ে কাছে তো মানে সবসময় তো বাচ্চা ছাড়ে না কাজ করতে, কিন্তু যখন ছাড়ছে তখনই মানে একটা কাজের সঙ্গে সঙ্গে যে অন্য কিছু রান্না বান্নার কাজ থাকলে সেই কাজটা কিন্তু আমাদের বসিয়ে দিয়েছে, আমি কাজগুলো করে নিই। তো ওই যে ওখানে চাউমিন খাবো বলে আমি হচ্ছে মগটা ধুয়ে পরিষ্কার করে মানে কিন্তু ডিপ ক্লিন করে ফেললাম, করতে আমি চাউমিনটা বসিয়ে দেবো। বসিয়ে এসে আবার ভাতের হাঁড়িটা রয়েছে, সেটা ধোয়া হয় না, তখন ভাতের হাঁড়িটা ধুয়ে নেবো। আবার আমাকে রুটিও করতে হবে, দেখতে পাচ্ছ। চাউমিনটাতে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ ও ঠাকুমার কাছে বলি যে ঠাকুমার কাছে একটু থাক, কখনো যাই একটু থাকে, ঠাকুমার কাছে একটু থাকতে চাই না, মানে আমার কাছেই বেশি করে, তাই একটু খেলছে। সেজন্য আমি এদিকে চাউমিনটা চাপিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে হচ্ছে আমি হাঁড়িটা ধুয়ে নেব। এদিকে হাঁড়িটা ধুয়ে নিয়ে আমি হচ্ছে চাউমিনটাকে চাপিয়ে দেবো। চাউমিনটা চাপিয়ে দিয়ে এদিকে আবার আমাকে সিমটা পরিষ্কার করতে হবে। হাঁড়িটা এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি চাউমিনটা চাপিয়ে দেবো। তারপর আবার সন্ধে দেওয়া বাকি আছে, যখন মানে সময় পাই আমি কাজটা করে নিই,
আর আমরা যদি বুদ্ধি করে যদি একটু কাজটা না করি, সব কাজ কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না। ওই দোকানটা আমি যদি পরিষ্কার না করতাম কেমন লাগবে দেখতে, আর কাজ করতেও তেমন ভালো লাগবে না। ওই জন্য তাড়াতাড়ি দেখো। তারপরে যে সিঙ্কটা আমি পরিষ্কার করব, সিঙ্কটা হচ্ছে আমি একটু শ্যাম্পু দিয়ে নিয়ে নিচ্ছি, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেব। বাসন ধোয়ার পর সিঙ্কগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে হচ্ছে মানে অন্য সময় পরিষ্কার করতে অত পরিশ্রম লাগবে না, তেমন নোংরা হবে না যে প্রত্যেকবার পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু আমার প্রত্যেকবার সবসময় হয় না, তবে এখন আমি সময় পাচ্ছি করে নিচ্ছি, তো চেষ্টা করি যে মানে প্রত্যেকবার করে নেওয়া। আজকে মানে এখানটা পুরোটাই পরিষ্কার করেছি। দেখো এই যে সিঙ্কটা পরিষ্কার হয়ে গেছে। তারপর এদিকে দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আমার সিঙ্ক পরিষ্কার করে চাউমিন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে সন্ধ্যেটা দিয়ে দেবো, সন্ধ্যে দেওয়ার পর করে দেবো। কারণ তারপর আমাকে রুটি করতে হবে, কারণ আমরা সন্ধ্যেবেলা চাউমিনটা করবো, কিন্তু মা আর বাবা চাউমিনটা খায় না। মা তবু খায়, বাবা খায় না চাউমিন, সবাই রুটিই খাবে। তারপর রুটিটা করবো। আমি না চাউমিনটা কখনো ধুইনি, কখনো ধুইনি। আজকে চাউমিনটা ধুয়ে নিই, চাউমিনটা ধুয়ে দিলে না ভালো চাউমিনটা করতেও সুবিধা হয়। এবার আসলে চাউমিনটা ধুয়ে রেখে দিই। এই যে চাউমিনটা হচ্ছে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবার এটা ঝরতে দিয়ে দেবো, দিয়ে আমি সন্ধ্যেটা দিয়ে দেবো। সন্ধ্যে দিয়ে এসে ওকে করে দেবো। আমার কিন্তু মাঝে 2-3বার বলা হয়ে গেছে, মা চাউমিন হয়েছে, চাউমিন হয়েছে। আমি বলে বলে কাজগুলো করে নিচ্ছি, দাঁড়াও একটু চুপ করে খেলো, তবে চাউমিনগুলো দেবো, তবে চাউমিনগুলো দেবো। এইভাবে বলে বলে ওদের মানে আমাকে কাজগুলো করে নিতে হবে। এইভাবে বলে বলে যে করব তবে আমি কাজগুলো তাড়াতাড়ি অন্য কাজগুলো করে নিচ্ছি সেই সময়। তারপরে ওই যে সন্ধ্যেটা দিয়ে তারপর করে দেবো। তাহলে না মানে আমি যে মানে একটু চেষ্টা করি যে গোছানোর জন্য, বাচ্চা নিয়ে সবসময় গুছিয়ে রাখতে সময় হয় না বা করতেও পারি না, তো যতটা চেষ্টা করি মানে গুছানো রাখতে। আর গুছিয়ে না রাখতে পারলে না ভালোও লাগে না, তাহলে ভালোও লাগে না। আর যখন পরিষ্কার করতে পারি না কত ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। তারপরে এই দেখো বিম আলু আর বরবটি দিয়ে ভেজে নিয়েছি, ভেজে আর বাঁধাকপির তরকারি ছিল একটু, সেখান থেকে একটু দিয়ে দিয়েছি তরকারি, দিয়ে ডিমকে ওকে করে দিয়েছি। ওকে ম্যাগি মশলাটা একটু দিয়েছি লাস্টে। পুরো তখন আর ভিডিও করতে সময় পাইনি, শুধু বলছে করো না তাড়াতাড়ি করতে যাই, আর ভিডিওটা করা হয় না, যে করে দিতে তবে শান্তি হলো। দিয়ে তারপর রুটি করে নিয়েছি, করে এই যে আমি রুটি বেলি, ও সেই রুটি বেলে না নিচে আটা সব লেগেছিলো, আটা চিটেছিলো, ওই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর দেয়ালের দিকটা কারণ একটু নোংরা হয়ে গেছে, ওই জন্য আমি ওই জালিটা দিয়ে ঘষে নিই। এমনি ঘষলে না হচ্ছে তা মানে একটু দেরি হয়, জালিটা দিয়ে ঘষলে এক্ষুনি উঠে যায়, সেটাই চেষ্টা করি। তাহলে বন্ধুরা কাজগুলো আমি সেরে নিচ্ছি, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।